সালামুন আলাইকুম। হ্যালো সবাইকে। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা হলো, বুঝলাম কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমাদের ছাত্র সমাজ এখন চরমভাবে আন্দোলন করছে, এবং যে আন্দোলনে ইভেন শেখ হাসিনার পতনও হয়ে যেতে পারে, এখনো হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশে বা একটা সমাজে এই ছাত্রদেরকেই সব ঐতিহাসিক এই ধরনের রাজনৈতিক পরিবর্তনে অগ্রবর্তী হতে হয় কেন? আচ্ছা, ধরলাম যে ৭১ সালে ছাত্ররাই সবচেয়ে বেশি সচেতন ছিল, ৫২ সালেও ছাত্ররাই সবচেয়ে বেশি সচেতন ছিল, কিন্তু এই ২০২৪ সালে এই ছাত্রদের বাবা, চাচা, মামা, খালু, ফুপা এরা কোথায়? তাই না? তাদের সন্তানদেরকে কেন রাস্তায় এই সমস্ত পরিশ্রম করতে হবে? তাদের বাবা, চাচা, মামা এরা যদি সচিব হয়, আমলা হয়, জেনারেল হয়, ইউনিভার্সিটির প্রফেসর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ৫০-৬০ বা সেরকম বয়সের মানুষেরা হয়, বয়োজ্যেষ্ঠরা হয়, তারা কোথায়? তাহলে কি বলবো যে এই বয়োজ্যেষ্ঠরা, এই বাবা, চাচা, মামা এরা সবাই অনৈতিক? হ্যাঁ, আসলে এরা অনৈতিক। তা আমরা জাতিগতভাবে এত অনৈতিক কেন? আমরা জাতিগতভাবে এত ন্যায়পরায়ণতাহীন কেন? গণতন্ত্র সিস্টেমে সমস্যা আছে, এটা যে বেস্ট কোনো কিছু তা না, বাট বলা যেতে পারে যে এটা মন্দের ভালো। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট, ডিকটেটর, তাকে কারো পছন্দ হতেই পারে, হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা যদি একটা ভালো বেনোভেলেন্ট ডিকটেটর হতো, বা একটা ওই যে আমরা হারুনুর রশিদের গল্প শুনেছি, আগের দিনের রাজা বাদশাহ, যিনি সচেতনভাবে চুরি করতেন না, নিজের সাঙ্গপাঙ্গদের চুরি করতে দিতেন না, এবং ন্যায় বিচার করতেন, সেরকমও কিছু হতো, সেটাও আজকের দুনিয়াতে বেশ কঠিন হতো। কিন্তু শেখ হাসিনা তো সেরকমও কিছু না। তাহলে মানে আমাদের একটা বড় সংখ্যক মানুষ কেন এরকমভাবে একজন অসৎ ফ্যাসিস্ট ডিকটেটর, মানে এরকম একটা শেখ হাসিনা মার্কা একটা শাসনকে এরকম করে প্রশ্রয় দিয়ে যাবে? এই যে সার খ্যাত জাফর ইকবাল, বা এখন যে প্রধান বিচারপতি বা যে আগের বিচারপতি মানিক, এরকম আরো আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে জ্ঞানীগুণী মানুষ, আমার বন্ধু বান্ধবের মধ্যেও আছে জ্ঞানীগুণী মানুষ। এরা কেন এই যে শেখ হাসিনা পুরো ব্যাপারটাই যে অনৈতিক, এটা এই কোটা আন্দোলন করতে এসে ২০২৪ সালে তাড়াতে হবে? শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা আন্দোলন বা তার বিরুদ্ধে একটা সচেতন একটা বিরোধিতা, এটা তো আরো ১৫ না হোক ১০ বছর আগে, ৫ বছর আগেও তো করা যেত। এটা হয় না কেন? আশ্চর্য না? এত জনসংখ্যা হিসেবে এত বড় একটা দেশে, এত বড় একটা জনসংখ্যার এত মানুষ একসাথে এত অনৈতিক হয় কেন? এটা আমার প্রশ্ন রয়ে গেল, এটা আমি ভয় পাই। এখন শেখ হাসিনা চলে গেলে, যদি আমি বলি চীনাপন্থী আরেকটা শেখ হাসিনা ধরনের ডিকটেটরশিপ চলে আসবে, তখন আমরা বাংলাদেশিরা সেটাকেও ১৫ বছর ধরে রাখবো বা ১০ বছর ধরে রাখবো, এই ভয়টাই আমি পাই। কারণ আমরা আমাদের কি অধিকার সেটাও আমরা জানি না, সেটাও আমরা বোঝার চেষ্টা করি না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।